কষ্ট আছে সেই অনুভব করতে পারে তার কতটুকু কষ্ট আছে সে কথা আমার টিকটকের সকল ভাই বন্ধুকে বোঝানোর ক্ষমতা আমার নাই। আমি কষ্ট আছি কিন্তু ভাঙতে রাজি না। অনেক কষ্টে আছি, টাকা পয়সা অভাবে আছি। আল্লাহ আছে, আল্লাহ কখন কাকে কি দেয় বলা যায় না। আমি 2-3 বছর ধরে অনেক কষ্টে আছি, কিন্তু কোনো আত্মীয় স্বজনের কাছে আমি যাইতে রাজি না। আছে আত্মীয় স্বজন বড় লোক, অনেকেরই ঢাকা দোকান আছে, অনেকে বিদেশ আছে, সবাই মোটামুটি প্রতিষ্ঠিত। একমাত্র আমার বাপি ছিল একটু নিম্ন আয়ের মানুষ। নিম্ন আয়ের মানুষ না তা বললে ভুল হবে, সৎ অরিজিনাল সৎ পথে চলার কারণে আমগো আজকে এই দশা করে রেখে গেছে। তো আমার আব্বাকে আল্লাহ বেহেশতে নফিস দান করুক। মানে যেভাবে আমাকে রেখে গেছে আমি সেভাবেই আছি, আমিও সেভাবে চলার চেষ্টাই করতেছি। টাকা পয়সা বড় কথা না, কষ্ট করে খাইতেছি কিন্তু সৎ পথে খাইতেছি। আমার জন্য সবাই একটু দোয়া করবে। হয়তো বা আমার আর 2-1 বছর কষ্ট করতে হবে, কারণ বড় ছেলে এবার সেকেন্ড ইয়ার আছে, আর মেজো ছেলেটা মেট্রিক পরীক্ষা দিবে, আর ছোট ছেলে আফসার আল বাড়ি, সে তো ছোট। হয়তো বা হেরা যদি আমার সাথে একটু হাত বাটাইতে পারে অথবা কোনো একটা কাজ করে কিছু একটা আয়ের উৎস হয়, তাহলে মোটামুটি ব্যাপার আমার সংসার সুন্দরভাবে চলে যায়। দুঃখ করে লাভ নেই। আল্লাহ যদি কষ্ট দেয় আলহামদুলিল্লাহ, সুখ দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি আমার কোনো রাগ নাই। আর টিকটকের সবাই মানে দয়া করে কটু কথা বলার চেষ্টা করবেন না। আমি গরিব আছি, নিকৃষ্ট আছি, কিন্তু আমার নিজের টাকায় আছি যতটুকু পারি। দোয়া করবেন আমার জন্য, ইনশাল্লাহ সবাই ভালো থাকবে।